নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এনুমারেশন ফর্ম হাতে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, পান্ডুয়া ভিডিওর দ্বারস্থ এলাকাবাসী। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, পদত্যাগ নিয়ে অভিমত পুরপ্রধান অমিতের। আসছে বিস্তারিত খবরে। এনুমারেশন ফর্ম হাতে বিএলওর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ পান্ডুয়ার শেখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের বাসিন্দারা। এনুমারেশন ফর্ম হাতে বিএলওর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ শেখিরা চাপ্তা পঞ্চায়েতের আবিরা গ্রামের বাসিন্দারা। সূত্রের খবর, পান্ডুয়ার শেখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের 179 নম্বর বুথের বাড়ি বাড়ি বিএলও এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। অভিযোগ, সেই ফর্ম গ্রামবাসীরা ফিল আপ করে জমা দিতে গেলে স্থানীয় বিএলও ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। কোথাও কোথাও ফর্মের নামের জায়গায় হোয়াইটনার লাগিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এদিন এই অভিযোগ নিয়েই ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা পান্ডুয়া ব্লক অফিসে এসে উপস্থিত হন এবং বিডিওর দ্বারস্থ হন। তাদের অভিযোগ, বিএলও ইচ্ছাকৃতভাবে ফর্ম থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে বিএলওকে পরিবর্তন করা হোক এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আমরা রাধানগর, যেটা শেখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা গ্রাম, 179 বুথ। সেই বুথে যখন আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করছে, কর্মীরা ফর্ম ফিল আপ করে যখন সেই ফর্মগুলো জমা দিতে যাচ্ছে বিএলও তখন সেই ফর্মগুলোকে হোয়াইটনার দিয়ে, বিএলও এবং বিএলও স্বামী নাকি ওখানকার বিজেপির লিডার, সেগুলো হোয়াইটনার দিচ্ছে, হোয়াইটনার দিয়ে মুছে দিয়ে সেই ফর্মগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং যেখানে বাবার নাম আছে সেখানে নিজ লিখে দিচ্ছে, তার স্বামীর নাম লিখে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে ফর্মগুলো ভুল করে যাতে তাদের নাম বাদ যায়, যেটা আর কি একটা বিজেপির ট্যাকটিস বা পরিকল্পনা, সেটাও করতে চাইছে। যার জন্য আমরা আজকে কমপ্লেন করেছি বিডিওকে, ম্যাডামকে বলেছি যে আপনাকে ইমিডিয়েট ওকে ওখান থেকে বিএলওর পদ থেকে সরাতে হবে, নাহলে আমরা অন্য ব্যবস্থা করার চেষ্টা করি। দেখা যায় ফর্মে বিএলওর নাম সব কেটে সাদা কালি হাইলাইট মেরে দিচ্ছে। আমরা যেটা ফিল আপ করেছি, সঠিক ফিল আপ করেছি, সেটাকে ভুল করে ও নিজের মতন করছে। ওনার স্বামী বিজেপি করে, উনি আমাদের মুসলিম পাড়ার ভোটগুলোকে নষ্ট করতে চাইছে। বিষয় হচ্ছে আমাদের শেখিরা চাপ্তা পঞ্চায়েতের সে আপনার 179 নম্বর বুথে রাধানগর, সেখানে বিএলও অষ্টমী বাস্কেকে নিয়োগ করেছে বিএলও পদে। সেখানে দেখা যাচ্ছে উনি বেছে বেছে মুসলিম অধিষ্ঠিত এলাকার আপনার নামগুলো ভুলভাল করে ফিল আপ করছে এবং নির্বাচন কমিশনারের যে নির্দেশ আছে বা আপনার জেলা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছেন ডিএম ম্যাডাম বা ট্রেনিং অবস্থায়, যে ফর্ম ফিল আপ করার জন্য সেইখানে আপনার হোয়াইটনার বা কোনো কাটাকাটি করা যাবে না, যাতে শাসক দলের যাতে ভোট মাইনাস করা যায়, তার জন্য তিনি এটা করেছেন। এবং তার পরিচয় হচ্ছে অষ্টমী বাস্কের স্বামী হচ্ছে ওই রাধানগরে বিজেপি মেম্বার, বিজেপির সদস্য। এবং আমরা এটা ধরার পরে এলাকার স্থানীয় মানুষরা বলে প্রায় 50টার উপরে নাম এরকম কাটাকুটি করেছে। সঠিক ক্লাব করা সত্ত্বেও এটা কেটে দিয়েছে। যে আপনার যার নাম 2002 সালে আছে যে ভোটার লিস্টে, সেই অনুযায়ী করার পরেও সেইখানে দেখেছে যে এইখানে যদি আমি 50টা মানুষ বা 60টা মানুষ মাইনাস করতে পারি একটা জায়গায়, এই দল বা বিজেপি আসতে পারে, সেটা উনি পুরোপুরি বিজেপির হয়ে কাজ। যদিও এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খানাকুলের 1 ও 2 নম্বর ব্লকে বন্যায় যে সমস্ত পরিবারের ঘরবাড়ি ভেঙেছে, এরকমই 51টি পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো। এই নিয়ে চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আয়োজিত হলো সাংবাদিক বৈঠক। এছাড়াও চাষে ক্ষতি হয়েছে এমন 50-এরও বেশি কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এমপি মিতালি বাগ, সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, চেয়ারম্যান অসীমা পাত্র সহ তারকেশ্বর ও চুঁচুড়ার 2 বিধায়ক। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আগে বলেছেন, আজকে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। আপনাদের দাবিটা কি?
আমাদের দিদি তো মুখ্যমন্ত্রী তো মাস্টার প্ল্যান ঘাটালে, এটা তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বারংবার সেন্ট্রাল গভর্নমেন্টকে দাবি করেছে। খানাকুলের 37 জন যাদের ঘর নষ্ট হয়ে গেছে তাদেরকে এই পুরো টাকা আজকে এর ভেতর থেকে তারা পেয়েছেন। 70,000 করে না, 1,20,000 যাদের পুরো ড্যামেজ হয়েছে, 51 জন। আর হচ্ছে এর বাইরে যাদের শস্য নষ্ট হয়েছে সেটাও আমাদের 50-এর ওপর কৃষককে, যাদের ওই ডিভিসি ছাড়া জলেতে নষ্ট হয়েছে তাদেরকে পরবর্তী চাষের জন্য বীজ, সার, ওষুধ, বীজ সব প্রদান করা হয়েছে। অখিল ভারতীয় রাজভর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটির গঠনে 2টি পদের দায়িত্ব পেয়েছেন হুগলি জেলার 2 রাজভর। এদিন তাদেরই অভ্যর্থনা জানানো হলো দলের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে। অখিল ভারতীয় রাজভর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে নয়াদিল্লিতে। সংগঠনের জাতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কানাঘাট এলাকার বাসিন্দা ভবনাথ রাজভরকে। অন্যদিকে বাংলারই দারোগা রাজভর, যিনি চাঁদদানি পৌরসভার জনপ্রতিনিধি, তাকে জাতীয় সাধারণ সম্পাদক হিসাবেই নির্বাচিত করা হয়েছে। দিল্লি থেকে ফিরে আসায় 2 নেতাকেই সংগঠনের সদস্যরা অভ্যর্থনা জানান। ভবনাথ রাজভর জানান, নয়াদিল্লির নর্থ এভিনিউ স্থিত এমপি ক্লাবে গত 5ই নভেম্বর অনুষ্ঠিত এক সভায় দেশের 14টি রাজ্য যথা উত্তরপ্রদেশ, বিহার, অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলা সহ বিভিন্ন রাজ্য থেকে আগত প্রায় 100 জন প্রতিনিধির উপস্থিতিতে এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সভায় উত্তরপ্রদেশের জয়প্রকাশ রাজভরকে প্রধান সচিব, উত্তরাখণ্ডের বীর বাহাদুর রাজভরকে কোষাধ্যক্ষ এবং অশোক রাজভরকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। ভবনাথ রাজভর আরও জানান, সংগঠনের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক স্তরে রাজভর সমাজকে ঐক্যবদ্ধ করা, পাশাপাশি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুযোগ বৃদ্ধি করা এবং সমাজের সামাজিক ও শিক্ষাগত উন্নতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। তিনি আরও জানান, বর্তমানে রাজভর সমাজ ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত থাকলেও এটিকে এসসি বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য সংগঠন সর্বস্তরে প্রচেষ্টা চালাবে। ये मेरा परिश्रम है, लगन है। मैंने लगन से संगठन में मैंने काम किया, उसका फल हमको आज मिला। मैं अपने समाज को लोग कहते हैं कि सभी लोग कंधे में कंधे मिला के करें। हमारा समाज जब सहयोग करेगा तो मैं समाज के लिए, हमारे दिल्ली में ऑफिस नहीं है, मैं ऑफिस समाज के सहयोग से, संगठन के सहयोग से मैं ऑफिस बनाऊंगा और गरीब छात्र छात्राओं को प्रोत्साहित करूंगा। उनको आर्थिक सहायता होगा तो आर्थिक सहायता भी मदद करूंगा। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, পদত্যাগ নিয়ে অভিমত পুরো প্রধান অমিতের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam.
welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অবশেষে সুর নরম হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়ের। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, পদত্যাগ নিয়ে অভিমত অমিতের। অবশেষে সুর নরম হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়ের। সোমবার তিনি বললেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, আমি কয়েকদিনের মধ্যেই দলের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। কিন্তু মহকুমা শাসককে না দিয়ে দলকে কেন? এক্ষেত্রে অমিত বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করলে মহকুমা শাসকের কাছেই করতাম, কিন্তু দল আমাকে ইস্তফা দিতে বলেছে, তাই দলের কাছেই দেব। দল মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবে। দিন দুয়েক আগে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অমিত, কিন্তু এদিন তার সুর অনেকটাই নরম ছিল। যদিও ইস্তফার কারণ হিসেবে লোকসভায় পিছিয়ে থাকাকে এখনো মানতে পারছেন না তিনি। তার কথায়, পুরসভা আমি একা চালাই না, তাই লোকসভায় হারের দায়িত্ব শুধু আমার একার নয়। বলেছে আমার আজকে সভাপতি অরিন্দম ফোন করেছিলেন, আমি বলেছি চিঠিটা পাঠিয়ে দিতে। আজকে চিঠিটা এলে আমি কয়েকদিনের ভেতরে আমার দলের কাছে আমার পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা কি দলের কাছে পাঠাবেন না এসডিও সদর? না, দলের মাধ্যম দিয়ে এসডিওর কাছে। এটা তো এসডিও পাঠাচ্ছেন না আমার কাছে, দল পাঠাচ্ছে। আমি দলের কাছেই পাঠাবো, কেননা এটা তো আমি স্বইচ্ছায় যদি পদত্যাগ করতাম, মানে স্বইচ্ছায় মানে আমার শারীরিক কারণে অন্য কোনো কারণে পদত্যাগ করলে ডাইরেক্ট এসডিওর কাছে দিতাম। আর এটা যেহেতু দল বলছে আমাকে, সেই কারণে আমি দলের কাছে দেবো। দল এসডিও সরিদা ওনারা যেটা দল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের পৌর এলাকায়, আমি তো সে কথা আগেও বলেছি যে পৌর এলাকায় 1500 ভোটে হার হয়েছে, সেই কারণের জন্য হয়েছে সরে যেতে। এর আগে যেমনি যখন লকেট চট্টোপাধ্যায় জিতলো, গত ভোটে আমাদের পৌর এলাকাতে অনেক বেশি হার ছিল, তখন সরানো হয়নি কাউকে যে চেয়ারম্যান ছিল। তারপরে বিধানসভায় আমরা সব ওয়ার্ডগুলোতে আবার লিড দিয়েছি, পৌরসভায় আমরা 29টা ওয়ার্ডে লিড দিয়েছি, কেননা প্রত্যেকটা ভোটের আলাদা প্রাসঙ্গিকতা থাকে। তাহলে যদি বিধায়করা তার বিধানসভায় এলাকায় হারার পরে তাকে তার নির্বাচন পর্যন্ত রাখা হয়, তাহলে আমাদেরও পরের নির্বাচনটা পর্যন্ত রাখলে দেখতাম যে বিধানসভায় আমাদের ওয়ার্ডে হার হচ্ছে কিনা, তখন আমাদের করতো। আমি আর্গুমেন্ট সেট বলছি, কিন্তু দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের কথা, দল আমায় করেছে, আমি দলের কথা ছেড়ে দেবো, এটা বিষয় না। কিন্তু আর্গুমেন্টটা হচ্ছে আমার যে তাহলে আমাদের পৌর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতো। যদি দেখা যেত বিধানসভায় আমরা বেশি ওয়ার্ডে হেরেছি, এটাও যেমনি আমরা বেশি ওয়ার্ডে জিতেছি, আমার নিজের ওয়ার্ডে জিতেছি এবং 16টা ওয়ার্ডে জিতেছি, 14টা হেরেছি, তাহলে বলার কিছু থাকতো না। আর আমাদের তো দুর্নীতির অভিযোগে বা অন্য কোনো অভিযোগে সরানো হচ্ছে না। হ্যাঁ, তা যেহেতু এই ধরনের হচ্ছে, সেটা দল যখন বলেছেন আমার মেনে নিতে হবে এবং সেটা মেনে আমি ইস্তফা দিয়ে দেবো। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গোয়েন বলেন, দলের সিদ্ধান্ত সকলের মানা উচিত। চুঁচুড়া ও বাঁশবেড়িয়া দুই শহরের পুরপ্রধানই দলের সিদ্ধান্ত মেনে শীঘ্রই পদত্যাগ করবেন। দেখুন, আমরা যে চিঠিটা করেছি তাতে আমরা বলেছি তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, কারণ যেহেতু একজন চেয়ারম্যান তারা যে চালায় তাদের অনেক রকম ব্যাপার থাকে, সংসদের ব্যাপার থাকে, তো আমরা সেই 1 সপ্তাহ তাদের টাইম দিয়েছি। নিশ্চয়ই তারা একজন দলের দায়িত্বপ্রাপ্ত, তারা দলের নিষ্ঠার সাথে তারা দলটা করে,
তারা তাদের সময় ঠিক সময় তারা এটা দেবে। তারা বলছেন যে আপনার সঙ্গে কথা বলে তারপর আমরা দেবো। না দেখুন, কথা তো আমার সাথে একবার নয়, বারংবার হয়েছে। তারা দিয়ে দেবে, তাদের অসুবিধা কিছু নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে 4 দিনের নাট্যমেলা আয়োজিত হলো। 25তম এই নাট্যমেলায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত হল 4 দিনব্যাপী নাট্যমেলা। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় 7টি নাটক মঞ্চস্থ হবে। এই 25তম নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন সভাধিপতি রঞ্জন ধারা, মেয়র রাম চক্রবর্তী, নাট্য আকাদেমির পক্ষ থেকে অরূপ মিশ্র, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন করে এই নাট্যমেলার শুভ সূচনা করেন অতিথিরা। প্রথম দিনে নীলকণ্ঠ নজরুল নাটকটি মঞ্চস্থ করা হয়। উপস্থিত ছিলেন বহু নাট্যপ্রেমী মানুষ। আমরা জানি যে নাটক আমাদের জীবনে অতপ্রতভাবে জড়িত। আমরা জানি যে পশ্চিমবঙ্গে মানব দলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিচরণ, তার যে লক্ষ্য, তেনার যে চিন্তা সর্ব জায়গায় মিলিত। তিনি যাত্রা শিল্পকে উৎসাহিত করে, নাট্য শিল্পীদের উৎসাহিত করে, লোক সঙ্গীতের সঙ্গে যারা জড়িত তাদের উৎসাহিত করে, আদিবাসী শিল্পকলাকে উৎসাহিত করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর অনুলাপের 25 বছর পূর্তি উপলক্ষে একদিনের নাট্য উৎসব আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চন্দননগর অনুলাপের 25 বছরকে স্মরণীয় করে রাখতে একদিনের নাটক উৎসব আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সারথীর চেরাইখানার অন্দরে, যৌথিক চুঁচুড়ার হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান, আর অনুলাপ চন্দননগরের বিপন্ন অতীত এবং নাটকগুলি সাফল্যের সাথে মঞ্চস্থ হল। উদ্যোক্তাদের মতে এই নাটকের মধ্যে দিয়ে মানুষের জীবনের সমস্যাগুলি বেরিয়ে আসে। এখন নাটক শেষ হয়ে যাচ্ছে, নৈতিকতা শেষ পর্যায়ে। সেদিক থেকে সমাজকে রক্ষা করতে একটা বলিষ্ঠ পদক্ষেপ হতে পারে এই নাট্য উৎসব। এদিনের অনুষ্ঠানে নাট্য দলগুলির কর্ণধারদের সম্মান প্রদান করার পাশাপাশি নাটকের গল্পকারদেরও পরিচয় করিয়ে দেওয়া হয় অনুলাপের পক্ষ থেকে। নাট্য সংস্থা অনুলাপের 25 বছর পূর্তি উপলক্ষে আজ 9 নভেম্বর যে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে, তাতে যৌথিক সারথী এবং অনুলাপের পরপর 3টি নাটক অনুষ্ঠিত হচ্ছে। নাটক সমাজ শাসনের শ্রেষ্ঠ হাতিয়ার এবং সমাজে শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ এবং বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে সমাজকে সংশোধনের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে যে নাটকগুলি আজকে পরিবেশিত হচ্ছে, সেই নাটকের মধ্যে একদিকে আছে মানুষের বাস্তব জীবনের দৃঢ় বাস্তবতা, অন্যদিকে রয়েছে তার রোমান্টিক দিক এবং একেবারে কঠিন বাস্তবের উপরে দাঁড়িয়ে মানুষের সিদ্ধান্ত নেবার জন্য যে সমস্ত ঘটনা ঘটানো উচিত সেই দিক নির্দেশন বা উল্লেখ। তা আমার মনে হয় যে আরও বেশি বেশি করে যদি মানুষের কাছে এই ধরনের নাটক নিয়ে যাওয়া যায়, যাতে নৈতিক চরিত্র গঠন করা যায়, যাতে সামাজিক দায়বদ্ধতার কথাকে স্মরণ করিয়ে দেওয়া যায়, সেটা যদি করা যায় তাহলে নাট্যোৎসবের শুধু উৎসবই বিষয়বস্তু থাকে না, মানুষের জীবনের সমস্যাও বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিআইটিইউ এর হুগলি সমন্বয় কমিটির পক্ষ থেকে 16তম স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল শাহগঞ্জ ব্যায়াম সমিতি ক্লাব প্রাঙ্গণে। সিআইটিইউ হুগলি সমন্বয় কমিটির পক্ষ থেকে 16তম স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল শাহগঞ্জ ব্যায়াম সমিতি ক্লাব প্রাঙ্গণে। এই দিনের এই শিবিরের উদ্বোধন করেন ডাক্তার প্রণব কুমার ঘোষ। উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলার সভাপতি মলয় সরকার, জেলা কমিটির সদস্য মনোদীপ ঘোষ, সভানেত্রী সেবা সাহা, গুরুদাস ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে 42 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
পুরুষদের পাশাপাশি মহিলারাও উপস্থিত ছিলেন এই দিনের এই শিবিরে। পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলা রক্তদাতারাও এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সিআই2 হুগলি সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের অচিন্ত্যপাল স্মরণে 16তম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সাহাগঞ্জ ব্যায়াম সমিতি ক্লাব প্রাঙ্গণে। আমরা অচিন্ত্যপাল ছিলেন আমাদের হুগলি শহরে প্রাণপুরুষ, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন। তিনি কৃষক আন্দোলনের ডুবিভেরি কৃষক আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন 75 সালে জরুরি অবস্থার সময়। তৎকালীন সরকার পাকিস্তানে গুপ্তচর বলে তাকে নিয়ে গিয়ে কুন্ডালুর জেলে তাকে নিয়ে গিয়ে নিক্ষেপ করে। এরকম একজন মানুষ, তার স্মরণে আমরা প্রতি বছর রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। আমাদের রক্তদান শিবির উদ্বোধন করেছেন আমাদের পিআরসি হুগলির সভাপতি ডাক্তার প্রণব কুমার ঘোষ। ইতিমধ্যে আমাদের 27 জন রক্তদান করে ফেলেছে। আমরা 40 জনের কাছাকাছি আমাদের রক্তদান করবে। আমরা রক্তদান শিবিরের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এনুমারেশন ফর্ম হাতে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, পান্ডুয়া বিডিওর দ্বারস্থ এলাকাবাসী। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, পদত্যাগ নিয়ে অভিমত পুরপ্রধান অমিতের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।